অতীত কর্মকাণ্ড বিবেচনায় র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারের কারণে বিতর্কিত পুলিশ বাহিনীর সংস্কারে গঠন করা হয়েছে এই কমিটি। তাদের সুপারিশগুলো এরই মধ্যে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। তখনকার পুলিশের গুম খুন দুর্নীতিতে দেশবাসী স্তম্ভিত উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বাহিনীর সংস্কার এখন জাতীয় দাবি। তাই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সঠিক দিক নির্দেশনা, কার্যক্রম সমন্বয় সহ পুলিশকে একটি নিরপেক্ষ বাহিনীতে পরিণত করতে চান তারা। এক্ষেত্রে ওয়াচডগ হিসাবেও কাজ করবে বিএনপির এই সংস্কার কমিটি। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বাড়িধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক আইজিপি। তো আপনার কাছে আমি একটু জানতে চাই যে বিএনপির আমলেই তো র্যাবের যাত্রা শুরু হয়েছিল, আবার এই সংস্কার কমিটির পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে আবার র্যাব বিলুপ্তির প্রশ্নটা উঠে এসেছে। সেক্ষেত্রে এর পেছনে ঠিক কি কি কারণ রয়েছে? কারণ তো উল্লেখ করেছেন ওনারা, আর কোনো একটি সেই সিদ্ধান্ত এরকম তো কোনো উদ্দেশ্য বাহিনী থাকে। কোনো বাহিনী যদি আইন মোতাবেক না চলে থাকে তবে সেটাকে বিলুপ্ত করবার জন্য যদি সুপারিশ থাকে, আমি মনে করি এটা অত্যন্ত বাস্তব, এবং যারা দিয়েছেন এটা তারা পরিপক্ক রাজনীতিবিদ, এবং পার্টিকুলারলি মেজর হাফিজ, উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ওনার প্রচুর সাংগঠনিক অভিজ্ঞতা আছে। ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন, আমি মনে করি এটা বিবেচনার দাবি রাখে, এবং কোনো বাহিনী যদি তার কার্যকলাপের দ্বারায় অত্যন্ত বিতর্কিত হয়ে যায় এবং মানবাধিকার লঙ্ঘন করে, তো তার কিছু প্রমাণ আছে, যেহেতু ইউএসএ থেকে স্যাংশন এসছে, অন্যান্য জায়গা থেকে এসছে, অতএব এটা সাথে বাস্তবতার সম্পর্ক আছে। এটা নিশ্চয়ই খুব সক্রিয় বিবেচনা করা যেতে পারে। এটা জনাব নুরুল হুদা, আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে র্যাব বিলুপ্তি ছাড়া পুলিশ বাহিনীর সংস্কারে কি কি সুপারিশ করেছেন আপনারা? সুপারিশ এই কমিটি তো অনেকগুলোই খুব করেছে আমি যতদূর শুনেছি আর কি। তো সেখানে নিশ্চয়ই তার নিয়োগ যেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয় এবং প্রভাব মুক্ত যাতে, এবং এটা অত্যন্ত সদর্থক একটা পদক্ষেপ রাজনীতি একটি দলের পক্ষ থেকে, এই জন্য যে চূড়ান্ত বিচারে যে কোনো পুলিশের সংস্কার রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপি যখন এই প্রস্তাব করছে, এটা তাদের সদিচ্ছার পরিচায়ক এবং আমাদের রাজনীতিবিদদের সদিচ্ছারও পরিচায়ক। সেইটার জন্য এইটার প্রয়োজন আছে, যেটা রিক্রুটমেন্ট হতে পারে এটা, এবং তারপরে তা পুলিশের প্রশিক্ষণের হতে পারে। সর্বোচ্চ যে পুলিশ বাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে এবং আইনের অধীন কাজ করবে, এবং তারা প্রকৃত পাবলিক সার্ভেন্ট হবে, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়ে কাজ করবে। তারা আজ্ঞাবহ হয়ে কাজ করবে না রাজনৈতিক প্রভুদের বেআইনি আদেশে। যে ঘটনাগুলো বিগত 15 বছরে ব্যাপক আকারে হয়েছে, তার থেকে এটা বেরিয়ে আসবে এবং একটা যথাযথ প্রশাসনিক সংস্কৃতি তৈরি করতে সাহায্য করবে, যাতে জনমনে আস্থা ফিরে আসে যে পুলিশ বাহিনী জনগণের জন্য, কোনো রাজনৈতিক দলের জন্য না, কোনো রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য না। তারা আইন প্রয়োগ করবে এবং আইনটা যেভাবে বইতে আছে সেইভাবে নিরপেক্ষভাবে জনগণের হয়ে কাজ করবে এবং আইন অনুযায়ী কাজ করবে। জনাব নুরুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।